ইউরোপের দেশ হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট। এখানেই মুখোমুখি বসার কথা ছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। বিশ্ব যখন ইউক্রেন যুদ্ধের অবসানের আশায় অপেক্ষা করছিল, ঠিক তখনই ভেস্তে গেল সেই বৈঠক। ট্রাম্প প্রস্তাব দিয়েছিলেন রাশিয়া যেন আপাতত যুদ্ধ বন্ধ রাখে, একটা যুদ্ধবিরতির মাধ্যমে লড়াই স্থগিত করে। কিন্তু রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেই প্রস্তাবে রাজি হননি। এখন কার্যত 2 সপ্তাহের মধ্যকার আলোচনার সব পথ বন্ধ। হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বললেন, আমি কোনো অর্থহীন বৈঠক চাই না, সময় নষ্ট করতে চাই না। এই মন্তব্যে স্পষ্ট, আপাতত শান্তি আলোচনা স্থগিতই থাকছে। রাশিয়া টানা 42 মাস ধরে ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের মাটিতে এটাই সবচেয়ে ভয়াবহ সংঘাত। হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে, লাখো পরিবার বাস্তুচ্যুত। ট্রাম্প চান রাশিয়া এখনোই রণাঙ্গনে থামুক, সৈন্যরা ঘরে ফিরুক, মানুষ হত্যা বন্ধ হোক, যুদ্ধের ইতি ঘটুক। কিন্তু পুতিনের শর্ত একটাই, ইউক্রেনকে নিরস্ত্র হতে হবে, আর যুদ্ধের সময় রাশিয়া যে ভূখণ্ড দখল করেছে তা রাশিয়ারই থাকবে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন, বলেছেন কোনো ভূখণ্ড কোনো আত্মসমর্পণ নয়। তবে ইউক্রেন ও ইউরোপীয় নেতারা ট্রাম্পের শান্তি উদ্যোগকে সমর্থন জানিয়েছেন। তারা বলেছেন পুতিন এখনো সহিংসতার পথে হাঁটছেন। যতক্ষণ না রাশিয়া শান্তিতে রাজি হয় ততক্ষণ অর্থনৈতিক চাপ বাড়বে। কিন্তু রাশিয়ার অবস্থান অপরিবর্তিত। ক্রেমলিন মুখপাত্র জানিয়েছেন, ইউক্রেন যদি পূর্বাঞ্চল থেকে সেনা সরিয়ে নেয় তবে যুদ্ধবিরতির কথা ভাবা সম্ভব, অন্যথায় রাশিয়া তাদের দখল বজায় রাখবে। এমনকি দনবাসের পুরো নিয়ন্ত্রণ দাবি করছে তারা। বিশ্লেষকরা বলছেন শান্তির পথে বাধা বাড়ছে, ট্রাম্প প্রশাসনের মধ্যস্থতাও ব্যর্থ হতে পারে। দনবাসের প্রায় 78% রুশ নিয়ন্ত্রণে, আর প্রতিদিনই আগুনের নিচে পুড়ছে ইউক্রেনের সাধারণ মানুষ।